ভাইয়ের বিয়ে শেষ হয়ে গেল, ভাবলাম যে একটু আরাম করব। তো আজকের দিনটাও রেহাই পাইনি, আরাম হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাতুইকে একটু খাওয়া দাওয়া করে দিয়ে আমি আর জিৎ চললাম ওর দিদির বাড়ির, যেখানে বিপত্তারিণী পুজো হয়েছিল। তো ওনারা বারবার বলছিল যে আসতে হবে দশমীতে। তো জিৎ ভাবলো যে বাড়িতে যেহেতু এসেছি, চলো দশমী যাত্রাটাও করে আসি। তো আমি আর জিৎ ওদের বাড়িতে চলে আসলাম। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমরা দুজন নিয়েছি আমাদের এক নাতির জন্য মোহনপুর বাজার থেকে। ওদের বাড়িতে গিয়ে দেখি নাতিও এসেছিল, তো নাতির জন্য একটা ছোট্ট গিফট নিয়ে নিলাম। প্রথম দেখা তো না, দ্বিতীয় দেখা ওর সাথে। তো পুজো বাড়িতে চলে আসলাম, আর ভাগ্নের জন্য বাজি নিয়ে এসেছিল, ও বাজিগুলো ফাটাবে। আমি ওকে প্রচণ্ড আদর করি। তো ওদের বাড়িতেই দশমী যাত্রা হয়নি এখনও। তো আমি আর জিৎ খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমার ছিল ওই দিন প্রোগ্রাম। খাচ্চির প্রথম দিনই আমার পারফরমেন্স ছিল আমার স্টুডেন্টদের। তো আমরা তাড়াহুড়ো করে আমি বাড়িতে এসে রেডি হয়ে এবার চলে গেলাম প্রোগ্রামের এখানে। আর খাচ্চি মেলার রাস্তা বৃষ্টির জন্য এত বাজে হয়েছিল কি আর বলবো। তো ওখানে যাওয়ার পরে সবার আগে আমি প্রোগ্রামও করিনি, একটা জিনিস কিনলাম, মানে গলার। কারণ এই গলারটা আমি ঘরে পাচ্ছিলাম না, এটা আমার দরকার। এক এক করে আমার স্টুডেন্টরা আসছে, ওদেরকে একটু রেডি করে দিচ্ছি। আর এদিকটায় দেখা হয়ে গেল রজতদার সাথে, আর বৈশালী আর রজতদার মেয়ের সাথে। ওনাদেরও পারফরমেন্স। আর নয়নদা তো বসে খাচ্ছেন এদিকে। আমার স্টুডেন্টরা সকলেই অপেক্ষা করছে কখন আমাদের পারফরমেন্স আসবে। আর আমিও আমার হাজব্যান্ডের কাছে চলে এসেছি। ও একা একা বোরিং হচ্ছিল, আর আমি ছিলাম স্টেজের ওখানে। তো আমি দেখলাম যে অনেকটা লেট, যেহেতু আমি ওর সাথে বসে একটু গল্প করি। তো আমাদের পারফরমেন্স শুরু হয়ে গেল। তো নেক্সট ডে পারফরমেন্স সেরে, প্রোগ্রাম সেরে, তারপর খাচ্ছি একটু ঘোরাঘুরি করে রাত 11টা না 11:30টায় বাড়িতে আসলাম। ঠিক পরদিন সকালে আবার ঘুম থেকে উঠে তিনজন রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। মানে ওই দিন ছিল রিসেপশন, খুব সুন্দর করে সাজানো গুজানো হয়ে গেল। অ্যাকচুয়ালি বারবার বলছিল যে তোরা কিন্তু সকালে এখানেই খাওয়া দাওয়া করবি। আর এদিকটা এসে দেখি আমার কাকু রান্নায় ব্যস্ত, আর তাদের প্রিয় দাদু একজন। এদিকটা আগে আমার বাবা এইটা দায়িত্ব নিত, তো বাবার পরে পুরো দায়িত্ব কাকুর উপরে। কাকু খুব দায়িত্বশীল। তো এদিকটায় রিসেপশনে সব কিছু রেডি হয়ে গেছে। আর ঘরে এসে দেখি ভাত কাপড়ও দেওয়া হয়ে গেল। দাদা বৌদি দুজনে মিলেই ভাত খাচ্ছে। আর বৌদি তো লজ্জা পায়, একটু কিছু বললেই লজ্জা পায়। তো বৌদি বলছে আমার থেকে একটু খাও। আমাদের এখানে ভাত কাপড়টা না জল ভাত, দই গুড় দেওয়া হয়, কলা। তো সবাই মিলে এটাকে শেষ করি আমরা একটু একটু খেয়ে, কারণ একার দ্বারা তো এটা খাওয়া সম্ভব না। আমাকে বৌদি একটু খাইয়ে দিল, তারপর আমিও খেয়ে নিলাম, জিতও খেয়ে নিল। বাড়িতে এসে এদিকে দেখুন কান্না। বাড়িতে যখন এসে দেখি সবাই বসে আছে। তাতুইকে ওইখানে নিয়ে আসলাম, যত বাচ্চা কাচ্চা ছিল সবাইকে নিয়ে এসেছিলাম। আর এদিকে তাতুই আর তাতুই যে 4 দিনের ছোট ভাই, ওরা দুজন মিলে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খুব ঝগড়া করছে। তাই বলছে, তাতুই বলছে এটা আমার গাড়ি, আর ও বলছে, মানে ও ছেলে তো, ছেলেদের না গাড়ি খুব পছন্দ। তো এটা নিয়ে ঝগড়া হচ্ছে, হাসাহাসি। সত্যিই খুব মজা হয় সকলে মিলে যখন একসাথে বসে গল্প মজা করা হয়। সো সব সেরে তারপর আমরা চলে যাব বিয়ে বাড়িতে, মানে রিসেপশনে। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে।